হ্যালো চিত্রকর ফ্যামিলি। দুধ চাই। আজকে কি আঁকবো বুঝতেই পারছি না। এই নে লঙ্কা জবা, এইটা দিয়ে কিছু একটা কর। তো বোনের কথা মতো তো লঙ্কা জবা নিয়ে বসে পড়লাম, কিন্তু কি করা যায়? অনেক কিছু ভাবার পর মাথায় এলো একটা বাগান বানিয়ে ফেলি, জবা ফুলের বাগান। লাল রঙের সুপার ক্লে দিয়ে নকল লঙ্কা জবা বানিয়ে ফেললাম, একদম হুবহু লঙ্কা জবার মতো। আর তার সাথে আমার বোনকে ফেয়ার অয়েলে দেয়া যেই গোলাপ ফুলটা ছিল, সেটা দেখো কি অবস্থা, এই কদিনেই এরকম শুকনো হয়ে বসে আছে। তো সেখান থেকে ওই অ্যালুমিনিয়াম পেপারটাকে খুলে তারপর আমি গোলাপ ফুলটাকেও সেঁটে দিলাম খাতায়। এরপর তুলি শাড়ি থেকে ব্রাশ তুলিটাকে নিয়ে জলে ডোবালাম, আর জলে ডোবাতেই তুলিটার অবস্থা দেখেছ, খ্যাঁকড়া ঝাঁটার মতো। আর আঁকাটাও সেরকমই হলো। আর এরপরেই খ্যাঁকড়া ঝাঁটা ফুলটাকে কি করে সুন্দর জবা ফুলে পরিণত করতে হয় দেখে আমার কাছ থেকে কায়দাটা শিখে নাও। তবে অনলাইনে যে এই আর্টের তুলিগুলো অর্ডার দিয়েছিলাম না, এই তুলিগুলো অসাধারণ। ওই যে ব্রাশ তুলিটা খ্যাঁকড়া ঝাঁটার মতো আঁকলো, তাতেই কিন্তু একটা সুন্দর জবা শেপ দিয়ে দিয়েছে, আর আমি শুধু সেইটাকে ভরাট করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা জবা ফুল তৈরি হয়ে গেল। এরপর কি করলাম বলো তো, আমার ঘরের জানলায় অনেক ধরনের গাছ লাগানো আছে, সেই গাছ থেকে হলুদ হলুদ রঙের পাতাগুলোকে পটপট করে তুলে নিলাম। তো এগুলো গাছের জন্য খুব ক্ষতিকর পাতা, কারণ এদের ফ্লুরোসিস রোগ হয়েছে। আর এই বিবর্ণ ফ্লুরোসিস রোগের পাতাগুলোকে গাছে রাখলে গাছের যে বাকি সবুজ সবুজ পাতাগুলো আছে, সেইগুলোও ধীরে ধীরে এই রোগে আক্রান্ত হয় আর গাছটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই এই রকম হলুদ রঙের পাতা দেখলে তাড়াতাড়ি সেগুলোকে তুলে দেওয়াই ভালো। তবে আমার তো আবার পাতা তুলে শান্তি নেই, মানে পাতাটাকে ওই অপ্রয়োজনীয় পাতাগুলোকে কি করে প্রয়োজনীয় করব, সেই টেকনিক তো আবার আমার মাথায় ঘুরপাক খায় সবসময়। তো সেই জন্যই এই পদ্ধতি। তোমরা এর আগেও আমার পাতা দিয়ে বিভিন্ন কাজ করা দেখবে, সেগুলোও কিন্তু এরকম হলুদ ঝরে যাওয়া পাতা বা কোনো পড়ে থাকা বা শুকনো হওয়া পাতা, এই রকম দিয়েই আমি করেছি। আমি হয়তো সেই ভিডিওগুলোতে বলেও ছিলাম, আসলে যখনই আমি গাছে হলুদ পাতা দেখতে পাই সেগুলোকে আমি তুলে নিই, কারণ ক্ষতিকর জিনিসকে সবসময় দূরে রাখাই ভালো, তাই না? আমার এই আঁকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন এই ছবিটা আমি দেখছিলাম, তখন মনে হচ্ছিল আমি যেন সত্যি জবা বাগানেই দাঁড়িয়ে আছি। তার সাথে বোলতা ভোমরারা আসাতে এই ছবিটা আরও বেশি অরিজিনাল মনে হচ্ছে। তোমরাও যদি খোলা মনে এই শর্টসটা দেখে থাকো, তাহলে তোমাদেরও মনে হবে তোমরাও জবা বাগানেই দাঁড়িয়ে আছো। যাই হোক, আঁকাটা কেমন লাগলো জানিয়ে সাবস্ক্রাইব আর লাইকটা অন্তত করে যেও। আজকের মতো টাটা।